লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে রাজনীতির হটস্পট সন্দেশখালী। এলাকার মানুষের সমর্থন পেতে দড়ি টানাটানি চলছে সব রাজনৈতিক নেতাদের মধ্যে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালীর মহিলাদের নিয়ে যায় বিজেপি। এরই মধ্যে সোমবার সন্দেশখালীতে সভা করবে সিপিএম। 11 তারিখ আমরা সভা করছি, যে কোনো দল সভা করতে পারেন। তৃণমূলও কবে একটা কি সভা করবেন বলেছিলেন, কিন্তু করার সাহস দেখাননি, ডেট অ্যানাউন্স করেও করেননি। বিজেপি নাকি একটা কোনো সভা করবে। আমরা 11 তারিখ সন্দেশখালীতে সমাবেশ করব। সমস্ত মানুষকে বলবো, প্রতিটি মানুষ যারা স্বাধীন তাদের মনোভাব অনুযায়ী এই তৃণমূল তার অপশাসনের বিরুদ্ধে যা চলছে ওখানে তার বিরুদ্ধে সমগ্র মানুষ তারা সামিল হন। রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সমাবেশ। ওই দিনে ন্যাজাটে সভা করবেন শুভেন্দু অধিকারী। এর একদিন বাদে সোমবার সন্দেশখালীতে সমাবেশের আয়োজন করছে সিপিএম। প্রথমে সন্দেশখালীতে মিছিল করবেন সুজন চক্রবর্তী ও প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। মিছিলের পর সন্দেশখালীতে সভা করবে সিপিএম। বদলা কিছু নয়, এটা আমরা অনেক আগে থেকে প্ল্যান করেছিলাম যে একদিনে 10টা সভা আমরা করব, কিন্তু তার মধ্যে আমরা 11টা করছি। কিন্তু প্রথমত জায়গার পারমিশনের ব্যাপার আছে, সেই দিন যেখানে আমরা করতে চাই জায়গার গুরুত্ব, সেই জন্য 10 তারিখে 9টা হচ্ছে, 11 তারিখে আরেকটা হচ্ছে, আর এক্সট্রা হচ্ছে 9 তারিখে একটা। বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই। বিজেপি বলছে আমরা হিন্দুদের কাছে গিয়ে বলছি হিন্দু 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 ভোট দাও হিন্দু, আর সিপিএম কংগ্রেস আইএসএফ তোমরা মুসলিম ভাইদের কাছে গিয়ে বলো ভোট দাও ভোট দাও ভোট দাও, ধর্মের ভিত্তিতে ভাগ করো। ভাগ করে নিচ্ছে। আমরা যাব অমুক দিন গন্ডগোল করতে, কুৎসা করতে, আমরা আজকে যাচ্ছি, তোমরা আজকে যেও না, তোমরা পরের দিন যাও। তো এইগুলো স্লট ভাগ করে নিচ্ছে। এসবে হবে না। তৃণমূল কংগ্রেসের প্রতি ভোট অটুট থাকবে। শাহজাহান বাহিনী গ্রেপ্তারির পর ফের সন্দেশখালীতে পুরনো জমি ফিরে পেতে সচেষ্ট সিপিএম। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।